আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ধনী বানানোর মালিক একমাত্র আল্লাহ। দরিদ্রতাও তিনি দূর করেন, রিজিকের দরজা তিনি খুলে দেন। রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে সবকিছুতে বরকত দান করার একমাত্র এখতিয়ার আল্লাহর হাতে। আল্লাহর ৯৯টি গুণবাচক নামের মধ্যে ১২টি নামের সহজ ওজিফা আছে, যার আমল দ্বারা আপনার ধনী হওয়ার দরজা খুলে যাবে, আপনার সম্পদে বরকত বৃদ্ধি পাবে, আপনার সকল অভাব দূর করে দিবেন তিনি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আত্মনির্ভরশীল করে দিবেন, আপনাকে অন্য কারো মুখাপেক্ষিতা হতে রক্ষা করবেন, আপনার রিজিকের দরজা আশ্চর্যজনকভাবে খুলে যাবে। আসুন আল্লাহর সেই ১২টি সুন্দর সুন্দর নামের ওজিফা পালন করার বা জিকিরের পদ্ধতি জেনে নেই, আর সেই মোতাবেক আমল করে অসংখ্য কল্যাণ হাসিল করি। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা মিশকাত শরীফের ২২৮৮ নম্বর হাদিসে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম রয়েছে। যে ব্যক্তি এইগুলোকে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই নামগুলো পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো স্বয়ং এক একটি দোয়া। এইগুলো মুখস্থ করলে মানুষ জান্নাতের উপযুক্ত হয়। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, এমন গুনাহে লিপ্ত হওয়া যাবে না যে গুনাহের শাস্তি স্বরূপ জাহান্নাম ওয়াজিব হয়ে পড়ে। সুতরাং কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে যদি আপনি এই গুণবাচক নামগুলোর আমল সমূহ করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি কল্যাণ লাভ করবেন, আপনি উপকৃত হবেন। দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনার কল্যাণের দরজা খুলে যাবে। সেই ৯৯টি নাম থেকে আমরা বেছে বেছে ১২টি নামের ওজিফা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যে গুণবাচক নামগুলো মানুষের অভাব অনটন দূর করে, মানুষের পরনির্ভরশীলতা দূর করে, আত্মনির্ভরশীল হতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করে। এই নামের বরকতে যখন সে দোয়া করবে, আল্লাহ তাকে স্বয়ং সম্পূর্ণ করবেন। যেই জিকিরের দ্বারা ধন দৌলতের মধ্যে আল্লাহ তাআলার গায়েবী সাহায্য পাওয়া যায়, বরকত দান করেন, রিজিকের দরজা খুলে যায়, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত নাজিল করেন, রিজিকের দরজা আশ্চর্যজনকভাবে খুলে যাবে। প্রিয় দর্শক, এই সব বিষয়ের সাথে যে সকল আল্লাহর গুণবাচক নামগুলোর জিকিরের সাথে জড়িত, সেই সব গুণবাচক নামগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং সেই মোতাবেক আমল করে আপনারা উপকার হাসিল করবেন। প্রথম গুণবাচক নামটি হল আল মালিকু। আল মালিকু শব্দের অর্থ হল প্রকৃত বাদশাহ। যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ইয়া মালিকু এইভাবে বেশি বেশি করে জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দিবেন। দ্বিতীয় গুণবাচক নামটি হল আল আজিজু। আল আজিজু শব্দের অর্থ হল প্রবল পরাক্রমশালী। যে ব্যক্তি ৪০ দিন ৪০ বার করে এই নামটি পড়বে, আল্লাহ পাক তাকে আত্মনির্ভরশীল বানিয়ে দেবেন। আর যে ব্যক্তি ফজরের নামাজের পর ৪১ বার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ সে কারো মুখাপেক্ষী হবে না এবং সে সম্মানিত হবে। এরপরের গুণবাচক নামটি হল আল ওয়াহ্হাবু। আল ওয়াহ্হাবু শব্দের অর্থ হল সব কিছু দানকারী। যে ব্যক্তি অভাব অনটনে দিন কাটায়, সে যদি অধিক মাত্রায় এই নামটি পড়ে বা লিখে নিজের কাছে রাখে, চাশতের নামাজের শেষে সিজদায় গিয়ে ৪০ বার এই নামটি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে অভাব অনটন থেকে আশ্চর্যজনকভাবে নিষ্কৃতি দিবেন। যদি কোনো বিশেষ সমস্যা এসে পড়ে, তাহলে ঘর অথবা মসজিদের বারান্দায় ৩টি সেজদা করে হাত উঠাবে এবং ১০০ বার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর হলো আর রাজ্জাক। আর রাজ্জাক শব্দের অর্থ হল মহান রিজিকদাতা। যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে নিজের বাড়ির ৪ কোণে ১০ বার করে এই নাম পড়ে ফুঁক দিবে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। রোগ ব্যাধি ও দারিদ্রতা তার গৃহে কখনো আসবে না। ডান কোণ থেকে শুরু করবেন এবং চেহারা কেবলামুখী রাখবেন। এর পরের জিকির হল আল বাসিতু। আল বাসিতু অর্থ হল রিজিক সম্প্রসারণকারী। যে ব্যক্তি চাশতের নামাজের পর আসমানের দিকে হাত উঠিয়ে প্রত্যেক দিন ১০ বার এই নাম পাঠ করবে, আল বাসিতু আল বাসিতু আল বাসিতু, সাথে সাথে বাংলা অর্থটি উচ্চারণ করবে, হে রিজিক সম্প্রসারণকারী, এটা পাঠ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খালেস ধারণা পোষণ করবে এবং আমল শেষে চেহারায় হাত ফিরাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবেন।
কখনো সে অন্যের মুখাপেক্ষী হবে না ইনশাআল্লাহ। এর পরের জিকিরটি হলো আল-লাতীফু। আল-লাতীফু অর্থ হলো বড়ই দয়াবান। যেই ব্যক্তি 133 বার ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু এইভাবে পড়বে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে, তার সকল কাজ উত্তম রূপে সম্পাদিত হবে। আর যে ব্যক্তি অভাব অনটন, সীমাহীন অসুস্থতা অথবা অন্য কোনো মুসিবতে নিপতিত হয়, তাহলে সে ভালোভাবে উজু করে 2 রাকাত সালাত আদায় করে নিজের উদ্দেশ্যে ও মাকসাদকে স্মরণ রেখে 100 বার এই নামের জিকির করবে, ইনশাআল্লাহ তার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। এর পরের জিকিরটি হলো আস-সাকুরু। আস-সাকুরু অর্থ হলো মূল্যায়নকারী। কোনো ব্যক্তি পার্থিব অনটনে বা কোনো প্রকার দুঃখ কষ্ট এবং দুশ্চিন্তায় পড়লে এই নামটি প্রত্যেক দিন 41 বার পড়বে, ইনশাআল্লাহ সে সেই দুশ্চিন্তা পার্থিব অভাব অনটন থেকে রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন। এর পরের অজিফাটি হলো আল-ওয়াসিউ। আল-ওয়াসিউ এই নামটির অর্থ হলো সর্বব্যাপী। যে ব্যক্তি বেশি বেশি ইয়া ওয়াসিউ ইয়া ওয়াসিউ ইয়া ওয়াসিউ পড়বে, আল্লাহ পাক তাকে জাহেরি ও বাতেনি অর্থাৎ প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় ধরনের আত্মনির্ভরশীলতা দান করবেন। সুবহানাল্লাহ। তারপরের ওজিফাটি হলো আস-সামাদু। আস-সামাদু এর অর্থ হলো যিনি কারো মুখাপেক্ষী নন। সূরা ইখলাস আমরা পড়ে থাকি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। যে ব্যক্তি সেহরির সময় সেজদায় মাথা রেখে 115 বার অথবা 125 বার পড়বে, ইনশাআল্লাহ সে প্রকাশ্য ও অপ্রকাশ্য সততা লাভ করবে। আর যে ব্যক্তি অজু সহকারে এই মানের ওজিফা জারি রাখবে, ইনশাআল্লাহ সে কোনো মাখলুকের কোনো সৃষ্টি জীবের মুখাপেক্ষী হবে না। সুবহানাল্লাহ। এর পরের ওজিফাটি হলো মালিকুল মুলক। মালিকুল মুলকের অর্থ হলো মহাবিশ্বের বাদশাহ। যে ব্যক্তি ইয়া মালিকাল মুলক ইয়া মালিকাল মুলক এইভাবে সব সময় পড়তে থাকবে, আল্লাহ তাআলা তাকে ধনী বানাবেন এবং অমুখাপেক্ষী করে দেবেন। সুবহানাল্লাহ। এর পরেরটি হলো আল-ঘানিউ। আল-ঘানিউ অর্থ হলো বড় অভাবমুক্ত ও বেপরোয়া। আল্লাহ তাআলার কোনো অভাব নেই, তিনি অভাবমুক্ত। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম আল-ঘানিউ। যে ব্যক্তি প্রত্যেক দিন 70 বার ইয়া ঘানিউ পড়বে, আল্লাহ তাআলা তার ধন সম্পদে বরকত দান করবেন। সে কারো মুখাপেক্ষী হবে না এবং কোনো ব্যক্তি প্রকাশ্য অপ্রকাশ্য রোগে অথবা মুসিবতে আক্রান্ত হলে প্রত্যেক অঙ্গে বা শরীরে ইয়া ঘানিউ পরে ফুঁক দিবে, ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সে আরোগ্য লাভ করবে। এর পরের ওজিফাটি হলো আল-মুগনি। আল-মুগনি এর অর্থ হলো অভাবমুক্ত ও ধনী করার মালিক। আমরা তো সবাই ধন দৌলতের জন্য পাগল, তো ধনী করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। তো সেই ধনী হওয়ার জন্য আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো আল-মুগনি। যে ব্যক্তি শুরুতে এবং শেষে 11 বার দুরূদ শরীফ পড়ে, অর্থাৎ এই জিকিরটি করার শুরুতে 11 বার দুরূদ শরীফ এবং শেষে 11 বার দুরূদ শরীফ পড়বে এবং এই নামের ওজিফাটি অর্থাৎ আল-মুগনি 111 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রকাশ্য ও প্রকাশ্য ধনাঢ্যতা দান করবেন। ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পর এই নামের সাথে সূরা মুজাম্মিল তিলাওয়াত করবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ওজিফা সমূহের দ্বারা আপনার ধনী হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করবেন। আল্লাহ চাইলে আপনার সম্পদে বরকত বৃদ্ধি পাবে, সকল অভাব অনটন দূর হবে, আপনি আত্মনির্ভরশীল হয়ে উঠবেন, অপরের মুখাপেক্ষী হতে হবে না এবং আপনার রিজিকের সকল দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। তবে শর্ত মনে রাখতে হবে, আপনি এই সকল শুধু ওজিফা পড়লেন কিন্তু আল্লাহর নাফরমানি করলেন, তা তো হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকাম হালাল হারাম এই সমস্ত বিষয়ে যে নির্দেশ দিয়েছেন তা পালন করতে হবে। ফরজ বিষয় যেগুলো সেগুলোর পাবন্ধি করতে হবে। শিরক থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সিরাতাল মুস্তাকিমের উপর আপনার অবিচল থাকতে হবে। তবেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সকল ওজিফার জিকিরের বদৌলতে আপনার মনের নেক মকসদ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে যে সকল আলোচনা হয়েছে, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম, আমরা মুসিবতে যেমন আর রহমানুর রহিম নামের উসিলায় সাহায্য প্রার্থনা করি,
এই 12টি জিকিরের ওজিফার আমল দ্বারা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের মনের সকল নেক মকসদ পূরণ করে দিন। আমিন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।